আসলে ভাই মৃত্যুর মতো ভয়ঙ্কর কিছু নেই। মৃত্যু এই পৃথিবীর শেষ সমাপ্তি। গতকালকে কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি মারা গেছে। তার কি নাচ ছিল, সে যেই খাটটাতে ঘুমাইতো সেটা তার স্বর্ণের খাট ছিল। আর সেই রাজপ্রাসাদ যে বাড়ি ছিল সেটাও তার স্বর্ণের ছিল। সে যেই আপনার গাড়িগুলো ফাজরের গাড়িগুলো ব্যবহার করতো এগুলোর ভিতরেও স্বর্ণ দিয়ে তৈরি ছিল। মানে বুঝতে পারছেন আপনার, কুয়েতে সবচেয়ে ধনী ব্যক্তি, তার সব কিছু স্বর্ণ দিয়ে বাঁধানি ছিল, অথচ সে গেছে কালকে মারা গেছে। বুঝছেন, মৃত্যুর মতো ভয়ঙ্কর কিছু পৃথিবীতে আর নাই। আল্লাহ বলে দিয়েছে কুল্লু নাফসিন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। এটাকে অস্বীকার করতে পারবে না। আসলে আমরা ভাই দুনিয়ার পিছনে ছুটবো, ঠিক আছে, দুনিয়ার পিছনে ছুটবো, আমার যতটুকু প্রয়োজন ততটুকু করব। যে আমরা তো শুধু যে আলাদা কোনো না যে তোমরা সারাদিন আমার ইবাদত করো, আমরা আল্লাহর ইবাদতের সময় ইবাদত করব, কাজের সময় কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি নিজে পড়বো, অন্যকে পড়ার উৎসাহিত করব। তো ভাই এইভাবে বুঝছেন মৃত্যুবাহিনী করতে হবে। এই যে টাকা পয়সা ধন সম্পদ কিছুই থাকবে না দুনিয়াতে ভাই, সবাই চলে যাবে। এই যে কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি মারা গেল গতকালকে, তার কিছু গেছে কবরে, কিছু যায় না, সে শুধু নিজে গেছে। অথচ কত কুয়েতের মতো একটা আরব দেশের সবচেয়ে ধনী ব্যক্তি সে, কি মনে করেন আপনি? ভারতে যেমন মুকেশ আম্বানি সবচেয়ে ধনী, বাংলাদেশে ইব্রাহিম মুসা সবচেয়ে ধনী, এইভাবে কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি, তাও সেটা আরব দেশে। সারা কত বিলিয়ন ডলার আছে সে নিজেও জানে না, সে মৃত্যুবরণ করছে। মৃত্যু সবাইকে করতে হবে। মৃত্যু যন্ত্রণা কাউকে ছাড়বে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা মৃত্যুর আগে মৃত্যুর সামনা তৈরি করে নিতে হবে।